নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করতে চলে এলাম। বলতে পারো প্রায় কিন্তু 1 মাস হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড করি না। এই ধরো 2-3 দিন থেকে টুকিটাকি ছোটোখাটো একটা রিলস আপলোড করছি, তবে ব্লগ আপলোড করা ছেড়ে দিয়েছি। তো চলো আজকে সারাদিন কি করলাম তার সাথে, আর আমি এই কদিন কেন ব্লগ করিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিনটা ছিল চৈত্র সংক্রান্তির দিন, মানে গত সোমবার। চৈত্র সংক্রান্তি মানে তো বুঝতেই পারছো, একটা বছরের শেষ আর একটা বছরের কিন্তু শুরু। আর এই বিশেষ দিনে কিন্তু একটু বিশেষ বিশেষ নিয়ম আছে আমাদের হিন্দুদের মতে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু সবার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের মানে সব জিনিস মেজে ঘষে তারপর কিন্তু বিশেষ বিশেষ রান্না করা হয়। আর আজকে ওয়েদারটাও কিন্তু ছিল খুবই সুন্দর। তো সকালবেলা উঠে সেই যে কাজকর্ম ছিল, ঘর মোছা, রান্নাঘরের সমস্ত বাসনপত্র মেজে, আজকে বেডশিটটাও জানো তো নতুন পেতেছিলাম, যেহেতু কাল নববর্ষ এই জন্য। তো তারপর দেখো ওইদিকে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেল। জানো তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম, তাই ঠিক বুঝতে পারছি না যে কি বলবো আর কি বলবো না। সত্যি বলতে কি, তোমরা বড় বড় মানে যারা সেলিব্রিটি ইউটিউব চ্যানেল ব্লগ করে তাদের ভিডিওগুলো যেমন দেখো, আমাদেরগুলো একটু দেখলে কিন্তু খুবই ভালো হয়। বলতে পারো কি, ভিডিওতে একদমই ভিউজ ছিল না জন্য আর কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্যই কিন্তু ব্লগ আমি করিনি। আর দেখো, যে কোনো ভিডিও করার জন্য কিন্তু একটা মন মানসিকতার একটা শান্তির প্রয়োজন, তো সেটা আমার কিছুদিন ডিস্টার্ব ছিল। এই জন্য কিন্তু আমি কোনো ব্লগ আপলোড করিনি। ভাবছি যে ব্লগ আর করবই না, তবে ভাবছি যেহেতু নতুন একটা বছরের শুরু, তো একবার সুযোগ দিয়েই দেখি, তাই জন্য কিন্তু আবারও ব্লগটা করলাম। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। তো এখানে প্রথমে একটা শসা কেটে রেখেছি, নিম পাতা ভাজা করে প্যাকেটে রেখেছি যাতে ড্যাম না হয়ে যায়। আর এদিকে আছে করলা ভাজা, সাথে আছে পাট শাক, আর কিন্তু সজনা দিয়ে খেসারির ডাল। আর এখানে দিয়েছি কাঁঠাল আর আম। আজকে যেহেতু টক ডাল খেতে হয়, তার জন্য আম আর কাঁঠাল না একসাথে সেদ্ধ দিয়েছি, আলাদা করে রান্না করিনি। আর আজকের এই দিনটাতে কিন্তু প্রতিটা বাড়িতেই শাক আর করলা ভাজা থাকবেই, মানে এই দুটো একদম থাকবেই। তারপর বাকি যে যার মতো পছন্দ মতো রান্না করবে। তো দেখো এদিকে সুন্দর করে একটা থালা সাজিয়ে নিচ্ছি। জানো তো আমাদের গ্রামের বাড়িতে না এই দিনটাতে আমরা 20 রকমের শাক তুলে খাই, মানে 20 শাক বলি। তো এখন এখানে আমি কোথায় পাবো এত শাক? বাজার থেকে যে আজকের দিনে শাক পেয়েছি এটাই বড় ব্যাপার। কেননা আজকে শাকের দাম ছিল, মানে যেই শাক আমাদের 10 টাকা 5 টাকা দিয়ে আনে, সেই শাক আজকে 20 টাকা 25 টাকা দিয়ে আনতে হয়েছিল। তো তোমরা দেখতেই পেলে সুন্দর করে একটা থালা সাজিয়ে নিয়েছিলাম। মানে আজকে বেশিরভাগ খাওয়া দাওয়া কিন্তু ছিল ওই আর কি তেতো টাইপের। তো যাই হোক, রাত্রেবেলা যাব এখন দিনহাটা চড়কের মাঠ। তো সংক্রান্তির দিন কিন্তু এই যে চড়কের পূজা, তো সেখানে বিভিন্ন রকমের কিছু খেলা দেখানো হয়। তো যদিও এটা আমি ফার্স্ট টাইম আসলাম, তবে আমি একাই এসেছি, মানে আমার শাশুড়ি মা বরমশাই আসেনি। পাশের বাড়ির এক বৌদির সাথে কিন্তু আমি চলে এসেছিলাম। তো এখানে এসেই এই দেখো মেজদির সাথে দেখা হয়ে গেল। তোমরা যারা আগের থেকে আমার ব্লগ দেখো তারা হয়তো চিনছো। তো এখানে আর কি এসে না আজকে অনেকের সাথে দেখা হয়েছিল। আর তোমরা জাস্ট একবার ভিড়টা দেখো, মানে এত লোক জানি না কতটা আমি ক্যামেরার মধ্যে আনতে পেরেছি, বাট অনেক অনেক ভিড় হয়েছিল। মনে হয়েছিল যেন পুরো দিনহাটা শহর একসঙ্গে হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখানে অনেক চেনা জানা পরিচিতদের দেখা হয়েছিল। আর ছোট্ট একটা মেলাও বসেছিল বলতে পারো। তো মেলা বাড়িতে যে সমস্ত আর কি দোকান থাকে, সাজার জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, অনেক রকমের জিনিস ছিল, খাওয়ার জিনিস। তবে আজ যেহেতু নিরামিষ ছিল তাই জন্য আমরা বাইরের কিছু খাইনি। তো তোমরা একটু দেখো।
হচ্ছে। আপনারা সবাই নিজের পার্স অর্থাৎ মানি ব্যাগ আপনারা সবাই নিজের নিজের আলমায় রাখবেন। আমরাও কিন্তু ভিড়ের মধ্যে একটু সামিল হয়ে ঠাকুরকে দর্শন করে তারপর কিন্তু আমরাও প্রসাদ নিতে চলে আসলাম। আর এখানে এত পরিমাণে মানুষ, মানে কি বলবো, অনেক লোকের কিন্তু রান্নাবান্না করা হয়েছিল। আর প্রসাদ যে এত টেস্টি, মানে কি বলবো, সত্যি ঠাকুরের কৃপা না থাকলে হয়তো এত মানুষের মানে প্রসাদের আয়োজন করা, তা আবার সবগুলো প্রসাদ এত সুস্বাদু, কি আর বলবো। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখে যেও। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।